নমস্কার, বিব্যক্তিত্ব থেকে আজকে একটা ডাক্তারের উদাহরণ দিয়ে শুরু করি, তারপরে মেন পয়েন্টে আসছি। ডাক্তারবাবুর কাছে এক মা তার ছেলেকে নিয়ে গেছে যে শরীর খারাপ দেখাতে। তো ডাক্তারবাবু প্রথম দিন যাক ওকে দেখলেন, দেখে একটু খানিকটা ওষুধ দিলেন, দিয়ে বললেন যে ঠিক আছে তুমি এক সপ্তাহ বাদে এসো। দিয়ে যাক এক সপ্তাহ বাদে আবার ডাক্তারবাবুর কাছে ছেলেকে নিয়ে গেছে। ডাক্তারবাবু বলছেন যে শোনো, তুমি না গুড় খাবে না, গুড়টা তুমি খাবে না, তাহলে তোমার ভালো হয়ে যাবে। এবার ওর মা বললো ডাক্তারবাবু তাহলে আপনি এক সপ্তাহ বাদে আমাকে আসতে বললেন কেন? তাহলে তো প্রথম দিনেই তো ও গুড়টা বারণ করতে পারতেন। মেন ব্যাপারটা পরে জানা গেল যে ডাক্তারবাবুর যেখানে রুগী দেখছে সেখানে কেউ একজন ওনাকে গুড় দিয়ে গেছে শীতকালে। তো ওই গুড়ের নাগড়িটা পাশে রাখা আছে। এবার সেই সময় যদি বলে যে গুড় তুমি খাবে না, তাহলে তো ওরা দেখতে পাবে যে সামনে গুড়টা রাখা রয়েছে। সুতরাং নিজেকে তো আগে ঠিক রাখতে হবে যে আমি যাকে যেটা না খেতে বলছি সেটা যেন আমি নিজেও না খাই। সুতরাং এই হচ্ছে ব্যাপার। এইবার মেন টপিকে আসি, যে ঠাকুর বলছেন রামকৃষ্ণ দেব যে তিনটে জিনিস ঈশ্বরের কৃপা ছাড়া পাওয়া যায় না। একটা হচ্ছে মনুষ্যত্বম, একটা হচ্ছে মুমুক্ষুত্বম, একটা হচ্ছে মহাপুরুষ সমশ্চয়। মনুষ্যত্বম হচ্ছে মানুষ হয়ে আমরা জন্মেছি, কিন্তু আমরা কি সত্যিই মানুষ? তাই স্বামীজি বলছেন মায়ের কাছে দক্ষিণেশ্বরে যে মা তুমি আমাকে মানুষ করো। মান এবং হুঁশ যার আছে আমরা জানি সেই মানুষ, ভালো জামা কাপড়, সুন্দর ফিটফাট, অসাধারণ দেখতে, কিন্তু মনটা হচ্ছে একদম স্বার্থপরতা আর লোভে ভরা। দেখতে মানুষ কিন্তু তারা মানুষ নয়। এইবার সেকেন্ডটা হচ্ছে মুমুক্ষুত্বম। মুমুক্ষুত্বম মানে হচ্ছে মুক্তির ইচ্ছা। যে মানুষের মুক্তির ইচ্ছা জন্মাবে, জানবেন যে অনেক তো হয়েছে এই জীবন, কতবার তো জন্মেছি মনে হয় আগে, এই জরা ব্যাধি মৃত্যু, এই চাই, এই লোভ আর পাচ্ছি না, এবার আমার মুক্তি চাই। তার মানে ওর মুক্তির সময় এসে গেছে। আর 3 নম্বর হচ্ছে মহাপুরুষের সমস্যা। এবার মহাপুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, সাধু সঙ্গ করতে হবে। এবার কে সাধু আমরা বুঝবো কি করে? তাই ঠাকুর বলছেন যে দিনে দেখবি আবার রাতেও দেখবি, তাহলে বুঝতে পারবি যে কে সাধু কে হচ্ছে অসাধু। এবার অনেকে তো বলেন যে এই কাফেরদের মারো, তোমরা জান্নাত যাবে, স্বর্গেতে তোমাদের জন্য সব না এরকম কেউ কেউ বলে পরীরা বসে রয়েছে তোমাদের সেবা করার জন্য। আচ্ছা, যে বলছে সে তো যে যাক না, তুমি আগে যাও, সেরকম তুমি আগে যাও, তারপর তোমার দেখা দেখি নয় তারপরে যাবে কেউ। কিন্তু এইসব যদি আবার মানে কি লোকের সংস্পর্শে এলে, তাহলে কিন্তু মহা বিপদ, তাহলে কিন্তু সাধু সঙ্গটা হলো না। যাক, আজকে এই ঠাকুরের কয়েকটা কথা আপনাদের শোনালাম। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।